কুম্ভ রাশির জাতক জাতিকারা, আজ আমি যা শেয়ার করতে যাচ্ছি তা কোনো সাধারণ রাশিফল নয়। এটি মহাবিশ্বের লেখা একটি নির্দিষ্ট লিপি। 27 নভেম্বর থেকে 28 নভেম্বর 2025 এই দিনে আপনার জীবনে 3টি অপ্রত্যাশিত ঘটনা ঘটবে, যা ইতিমধ্যেই লেখা হয়েছে। আপনি যদি চান তাহলে আজই এটি একটি কাগজে লিখে রাখুন, কারণ এটি ঘটবে। এই ঘটনাগুলি আপনার জীবনে 3টি ভিন্ন দিকে প্রভাব ফেলবে এবং আপনাকে বিশ্বাস করতে বাধ্য করবে যে ভাগ্য এবং তারার সত্যিই অস্তিত্ব রয়েছে। এই 3টি ঘটনা কি এবং আপনার কিভাবে তাদের জন্য প্রস্তুতি নেওয়া উচিত, আসুন এই গভীর রহস্যটি উন্মোচন করি। এই নভেম্বরে ঠিক কি ঘটছে? এই দিনে চন্দ্র অপ্রত্যাশিত লাভের ঘরে গমন করে এবং মুক্তি এবং রহস্যের গ্রহ কেতু সরাসরি এটির দিকে দৃষ্টিপাত করে। যখন কেতু শুভ হয় তখন এটি এমন জিনিসগুলিকে আলোকিত করে যা লুকোনো এবং ভুলে যাওয়া হয়েছে। এই সংযোগটি অপ্রত্যাশিতভাবে, কোনো প্রত্যাশা ছাড়াই অপ্রত্যাশিত ফলাফল প্রদানের জন্য পরিচিত। তাহলে প্রথমে কি ঘটবে এটি লিখে রাখুন। প্রথম ঘটনাটি আপনার আর্থিক পরিস্থিতির সাথে সম্পর্কিত। আপনি হঠাৎ এমন একটি উৎস থেকে অর্থ পাবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। এটি হতে পারে আপনার ভুলে যাওয়া কোনো পুরনো বিনিয়োগ, সরকারি প্রকল্পের তহবিল অথবা কোনো আত্মীয়ের উইলে রেখে যাওয়া সম্পত্তি। এই পরিমাণ খুব বেশি হবে না, তবে এটি এমন এক সময় আসবে যখন আপনার এটির সবচেয়ে বেশি প্রয়োজন হবে। এটি মহাবিশ্ব থেকে একটি সংকেত যে আপনার আর্থিক সমস্যাগুলি শেষ হতে চলেছে। দ্বিতীয় ঘটনাটি, যা অবশ্যই সত্য হবে, একটি গোপন রহস্যের উন্মোচন জড়িত। কোনো রাজ্য বা কোনো গোপন রহস্য আপনার কাছ থেকে লুকানো জিনিসগুলি হঠাৎ করেই স্পষ্ট হয়ে উঠবে। এটি কারো আসল স্বভাব বা কর্মক্ষেত্রে ষড়যন্ত্র সম্পর্কে হতে পারে। প্রথমে তুমি হয়তো এটা জেনে অবাক হবে, কিন্তু এই গোপন কথা প্রকাশ করা তোমার জন্য খুবই ভালো হবে, কারণ এটি তোমাকে ভবিষ্যতে বড় ধরনের বিশ্বাসঘাতকতা থেকে রক্ষা করবে। সত্য, যদিও তিক্ত, সর্বদা ভালো। আর তৃতীয় ঘটনা, যা কেউ এড়িয়ে যেতে পারে না, তার সাথে একটি সুযোগ জড়িত। তুমি হঠাৎ ভ্রমণের বা নতুন কিছু শেখার সুযোগ পাবে। এই সুযোগটি তুচ্ছ মনে হতে পারে। হয়তো কোনো বন্ধু তোমাকে বাইরে আমন্ত্রণ জানাবে, অথবা তুমি একটি সস্তা অনলাইন কোর্স আবিষ্কার করবে। এটিকে তুচ্ছ বলে উড়িয়ে দিও না, কারণ এই ছোট ভ্রমণ বা কোর্স তোমাকে একজন জীবন বদলে দেওয়া ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেবে, অথবা তোমাকে এমন জ্ঞান প্রদান করবে যা তোমার ভবিষ্যৎ সফলতার ভিত্তি স্থাপন করবে। আমার কুম্ভ রাশির বন্ধুরা, 9 নভেম্বর শুধু তোমার চোখ, কান এবং মন খোলা রাখো। সম্পদ, রহস্য এবং সুযোগ, এই 3টি ঘটনা তোমার দরজায় কড়া নাড়তে চলেছে। এবং যেমন আমি বলেছি, এগুলো ঘটবে, এগুলো লিখে রাখো। আমি তোমার জীবনের মঙ্গলের জন্য প্রার্থনা করছি। কুম্ভ রাশি, তুমি কি অলৌকিক ঘটনায় বিশ্বাস করো? যদি না করো, 15 নভেম্বর 2025 তোমার বিশ্বাসকে বাস্তবে পরিণত করবে। এই দিনে আপনার জীবনে কেবল একটি বা দুটি নয়, বরং 7টি বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে, যা আপনাকে সত্যিই অবাক করবে। এবং আমি আপনাকে প্রথম অলৌকিক ঘটনাটি কখন ঘটবে তার জন্য সঠিক সময়টি বলে দিচ্ছি। হ্যাঁ, ঠিক সকাল 10টায় প্রথম অলৌকিক ঘটনাটি ঘটবে, তার জন্য প্রস্তুত থাকুন। এই 7টি অলৌকিক ঘটনা কি এবং 10টায় কি ঘটবে, এই আশ্চর্যজনক ভিডিওটি এক মুহূর্তের জন্যও মিস করবেন না। আসুন এই অলৌকিক দিনের পিছনে জ্যোতিষশাস্ত্রীয় প্রভাবগুলি অন্বেষণ করি। 15 নভেম্বর ভাগ্য এবং জ্ঞানের গ্রহ বৃহস্পতি তার সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকবে। একই সাথে কয়েকটি শুভ গ্রহের সাথে চোখের যোগাযোগ তৈরি করবে। যখন বৃহস্পতি তার আশীর্বাদ বর্ষণ করে, তখন এটি অসম্ভবকে সম্ভব করতে পারে এবং জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। প্রথম অলৌকিক ঘটনাটি ঘটবে ঠিক সকাল 10টায়, যখন চন্দ্র বৃহস্পতির সবচেয়ে শুভ নক্ষত্রে প্রবেশ করবে। আপনার মন এবং বুদ্ধি সরাসরি মহাবিশ্বের ইতিবাচক শক্তির সাথে যোগাযোগ থাকবে। এই সময়ে আপনি যে বড় সমস্যায় সম্মুখীন হন না কেন, কর্মক্ষেত্রে হোক বা বাড়িতে, হঠাৎ করেই বিদ্যুৎ চমকের মতো তার সমাধান প্রকাশ করবে। বছরের পর বছর ধরে চলা বিভ্রান্তি মুহূর্তের মধ্যে সমাধান হয়ে যাবে। এটি হবে প্রথম অলৌকিক ঘটনা। দ্বিতীয় অলৌকিক ঘটনাটি হবে আপনার ফোনে এমন কারোর মেসেজ বা কল যার সাথে আপনি কথা বলার আশা ছেড়ে দিয়েছিলেন। এটি কোনো পুরনো বন্ধু বা বিচ্ছিন্ন আত্মীয় হতে পারে। এটি একটি ভাঙা সম্পর্ককে পুনর্জীবিত করবে। তৃতীয় অলৌকিক ঘটনাটি অর্থের সাথে সম্পর্কিত হবে। আপনি কেনাকাটা করতে যাবেন এবং প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছাড় পাবেন, অথবা একটি ছোট কিন্তু অপ্রত্যাশিত ক্যাশব্যাক পাবেন। এটি দেবী লক্ষ্মীর আশীর্বাদ শুরু হওয়ার লক্ষণ হবে। চতুর্থ অলৌকিক ঘটনাটি আপনার স্বাস্থ্যের সাথে জড়িত হবে। যদি আপনি কোনো সামান্য ব্যথা বা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, তাহলে এটি প্রয়োগ করে দেখতে পারেন। তুমি অনুভব করবে যে ব্যথা হঠাৎ করেই চলে গেছে বা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তুমি উজ্জীবিত এবং সতেজ বোধ করবে। পঞ্চম অলৌকিক ঘটনাটি প্রকৃতির মাধ্যমে আসবে। তুমি একটি সুন্দর প্রজাপতি, ময়ূর বা অন্য কোনো প্রাণী দেখতে পাবে, যা বিরল।
এটি ঈশ্বরের কাছ থেকে একটি চিহ্ন হবে যে তিনি তোমার সাথে আছেন। ষষ্ঠ অলৌকিক ঘটনাটি খাদ্যের সাথে জড়িত হবে। তুমি এমন কিছু খেতে পাবে যা তুমি দীর্ঘদিন ধরে আকাঙ্ক্ষিত ছিলে। এই ছোট আনন্দ তোমার হৃদয়কে তৃপ্তিতে ভরিয়ে দেবে। এবং সপ্তম, সবচেয়ে বড় অলৌকিক ঘটনা ঘুমোতে যাওয়ার আগে ঘটবে। তুমি তোমার ভেতরে এক গভীর অবর্ণনীয় শান্তি অনুভব করবে। দিনের সমস্ত উদ্বেগ দূর হয়ে যাবে এবং তুমি অনুভব করবে যে সব কিছু ঠিক হয়ে যাবে। এই আত্মবিশ্বাসী সবচেয়ে বড় অলৌকিকতা। আমার কুম্ভ রাশির বন্ধুরা, 9 নভেম্বর তোমার জন্য অলৌকিকতায় পূর্ণ। এই ছোট এবং বড় মুহূর্তগুলি উপভোগ করার জন্য তোমার হৃদয় উন্মুক্ত রাখো। এই অলৌকিক ঘটনাগুলি তোমার জীবনকে সুখে ভরে দেখ, এটাই আমার কামনা। যদি তুমি আমার ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করো তাহলে দয়া করে ভিডিওটি লাইক করো এবং তোমার অনুমোদন দাও। ভিডিওটি সকলের সাথে শেয়ার করো এবং তাদের বলো এই অনুষ্ঠানের জন্য প্রস্তুত থাকতে এবং পরিবারের অংশ হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ওম নমঃ শিবায় লিখে একটি কমেন্ট করতে ভুলো না। মহাদেবের আশীর্বাদে সব কিছুই সত্যি হবে। কেন? একটু ভাবুন তো, কেন আপনি আনন্দিত নন? আগে তো এত সুবিধা ছিল না আপনার, তবুও যদি ভালো ডাল বা গরম গরম খাবার পেতেন যেতেই আপনি খুশি খেয়ে ফেলতেন। কিন্তু আজ যদি কেউ আপনার সামনে কোনো রান্না করা খাবার রেখে দেয় তবুও আপনার মজা হয় না। ভাবুন তো আসলে কি হয়েছে? আপনি কেন খুশি অনুভব করছেন না? আশেপাশের জিনিসগুলো দেখুন বন্ধু। আপনার আশেপাশেই অনেক মানুষ আছে, বেশি দূরে যাওয়ার দরকার নেই। অনেকেই আছেন যারা আপনার মতো জিনিস পেলে তাদের জীবন স্বর্গ হয়ে যাবে। অনেকেই আছেন যারা আপনার কাছে থাকা জিনিসের জন্য আকুল। হ্যাঁ বন্ধু, যেটা আপনার কাছে আছে, এই মুহূর্তে যেটা আপনার কাছে আছে, অনেকেই তার জন্য তৃষ্ণা পায়। ধরো যাদের পা নেই, একটু ভাবো তো তাদের জীবন কেমন হবে? তাদের জীবন মানে কি? আমাদের তো পা আছে বন্ধুদের, আমাদের তো চোখ আছে বন্ধুরা। তুমি দেখতে পারো, কানে শুনতে পারো, তোমার জিভ দিয়ে কথা বলতে পারো। এই সৃষ্টির নির্মাতা তোমাকে পুরোপুরি সুস্থ সবল বানিয়েছে, তোমাকে খাওয়ার দিয়েছে, তোমাকে কারোর কাছে হাত পাততে হয় না। বন্ধুরা, তুমি উপার্জনের যোগ্য এবং তুমি উপার্জন করছো। একটু কম উপার্জন করছো, তবু উপার্জন করছো, তবুও তুমি অসন্তুষ্ট কেন? তুমি শেষ পর্যন্ত খুশি কেন না? তুমি শেষ পর্যন্ত কেন খুশি নাও? কারণ বন্ধু, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি যে নেতিবাচক জিনিসটা আছে সেটা এখনও ধ্বংস হয়নি। তোমার ভেতরে যে নেতিবাচক চিন্তা আছে সেটা অনেক কিছু ভিতর থেকে নষ্ট করে ফেলে। ঠিক তাই, তুমি চিন্তিত থাকো কাল কি হবে, না ভবিষ্যতে আমি কি করব, কোথাও আমার সঙ্গে এমন কিছু তো হবে না। আচ্ছা, প্রতিবেশী তো বড় গাড়ি কিনে নিয়েছে আর আমার তো ছোট গাড়ি আছে। আমার আত্মীয় বড় গাড়ি আছে, আমার বাড়ি তো অনেক ছোট। ওই লোকটাকে দেখো কিভাবে খুশি থাকে, তার স্ত্রী তাকে কত ভালোবাসে, তার স্বামী তাকে কত ভালোবাসে। আমার জীবনে তো এত ভালোবাসা নেই, আমার বাড়ির লোকজন তোমাকে ভালোবাসে না। দেখুন, আপনি সব কিছুতেই ত্রুটি খুঁজে বের করেন। দয়া করে দেখাদেখি করা বন্ধ করুন। তখন আপনার আসল শান্তি আসবে যখন আপনি চাটনি আর রুটি খাবেন, তখনও আপনার মুখে স্বাদ আসবে। অন্যদের বাড়িতে ঢুকে তাদের সুখে হস্তক্ষেপ করা বন্ধ করুন এবং আপনার কাছে যা আছে তাতে আনন্দ খুঁজে নিন। অন্যদের ঘরে ঢুকলে সবসময় তাদের থালায় ভালোই মনে হবে, আর নিজের থালায় তোমার সবসময় দুঃখই লাগবে। এখনই আনন্দে থাকতে শুরু করো, কারণ অনেকেই আছেন যারা তোমার জীবনের জন্য আজও আকুল। আশা করি আমার কথাগুলো তোমার ভালো লেগেছে। এখন বন্ধুরা, আমি তোমাদের বলছি সেই 6টা বড় ভয়ঙ্কর পরিবর্তন সম্পর্কে যা তোমাদের জীবনে আসছে। মনোযোগ দিয়ে শোনো। প্রথম বড় ভয়ঙ্কর পরিবর্তন আজ রাত 11টা থেকে তারকার গণনার সাথে তোমার জীবনে শুরু হয়ে যাবে। দেখো, এমন একটা ভয়ঙ্কর পরিবর্তন বন্ধুরা, তোমরা হয়তো আগে কখনো অনুভব করনি, কারণ শনির সাথে গুরু মিলছে। এই অবস্থায় তোমার চিন্তা, তোমার বিশ্বাস, তোমার শান্তি থাকলে সব কিছু ঠিক থাকবে। বন্ধুদের বলছি, এই সময় তোমার উপর তন্ত্রমন্ত্রের শক্তিও বাড়বে। যদি তোমার কেউ গোপনে শত্রু থাকে, তুমি মনে করো কেউ আমাকে তন্ত্রমন্ত্র দিয়ে কষ্ট দেবে, তাহলে তাদের শক্তিও বাড়তে পারে। তাই এই সময় তন্ত্রমন্ত্র থেকে সাবধান থাকতে হবে। সব কিছু বলবো, মনোযোগ দিয়ে শোনো। আগামী 10 দিনের মধ্যে বন্ধু, হঠাৎ করে বাড়িতে কোনো দামি জিনিস ঘুরে বেড়াতে পারে বা ভেঙে যেতে পারে। এই সময় তোমার বাড়ির শক্তি পুরোপুরি বদলে যাবে, যা তোমার বাড়ির এখনকার এনার্জি বদলাবে। তার জন্য তোমাদের ঘরে কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে পারে, যেমন কোনো দামি জিনিস হারিয়ে যাওয়া, কোনো মূল্যবান জিনিস না পাওয়া, সঙ্গে সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা, যেমন ঘরে ছোটোখাটো আগুন লাগে বা কারো বিদ্যুৎ স্পর্শ লাগতে পারে, কারো পা পিছলে যেতে পারে। বিশেষ করে মহিলারা, শিশুরা নিজেরা বেশি সাবধান হবে। যারা দিনরাত নিজেদের ঘরে থাকে তাদের বেশি সতর্ক থাকার দরকার। এই সময় এনার্জি বদলাবে, তাই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে পারে। কেউ তোমাকে সতর্ক করবে, তখন থেকে তোমাকে সাবধান থাকতে হবে। তোমার দৈনন্দিন জীবনে যাই করো না কেন,
কাপড় ধোয়া, কাপড় শুকানো, রান্না করা, রান্নাঘর থেকে শুরু করে ঝাড়ু দেওয়া, মোছা, সব কিছুর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো অবহেলা না হয় এবং কোনো ছোটোখাটো দুর্ঘটনা না ঘটে। তোমার মূল্যবান জিনিসগুলোর বিশেষ যত্নে নাও। যদি কোনো ছোট্ট মূল্যবান জিনিস হারিয়ে যাওয়া যায়, সেটা খুঁজতে তোমাকে ঘন্টার পর ঘন্টা খুঁজতে হতে পারে। আর অনেক সময় না পাওয়ায় তোমার মন আরও ক্ষিপ্ত হবে, তুমি আরও বেশি রেগে যাবে। তাই নিজের ছোট ছোট জিনিসগুলো নিয়মিত নজর রাখো। বন্ধুরা, এই সময়টা খুব ঝুঁকিপূর্ণ হতে পারে, আর এই বড় ক্ষতি তোমার নিজের কিছু ভুলের কারণে হবে। তোমার কাজের স্টাইলে যদি সতর্ক না হও, তাহলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারো। ব্যবসায় থাকো বা চাকরিতে, কোনো পার্থক্য নেই, তোমাকে তোমার কাজের প্রতি খুব বেশি মনোযোগ দিতে হবে। কোনো কাজ যেন অসম্পূর্ণ অবস্থায় করো না। যদি মনে হয় একটা কাজ 100% সফল হবে, তখনই সেটা করো। যেখানে টাকা বিনিয়োগ করছো, সেখানেও খুব ভালো করে চিন্তা করো, ভালো করে বুঝে কাজ করো, বড় ক্ষতি হতে পারে। বন্ধুরা, আরেকটা কথা, অনুভূতিরও ক্ষতি হবে। যার উপর তুমি ভালোবাসা ঢালবে, যার উপর তুমি তোমার সময় নষ্ট করবে, ঠিক সেই জায়গা থেকে তোমার অনুভূতিগুলো আঘাত পাবে। অর্থাৎ যে মানুষটির উপর তুমি ভালোবাসা দিচ্ছ, যে মানুষটিকে তুমি তোমার সময় দিচ্ছ, সেই মানুষটিই তোমার জীবনের সব শক্তি খরচ করে কষ্ট দিচ্ছ, নষ্ট করছো। ঠিক ওই মানুষটাই তোমার হৃদয়ে আঘাত দেবে, ওই মানুষটাই তোমাকে বুঝবে না, ওই মানুষটাই তোমার অনুভূতির ব্যবহার করবে। যে হাসছে, তার ভিতর থেকে ঈর্ষার জালে পড়ছে। বন্ধু, একটা কথা মনে রাখো, যেই তোমার সামনে বসে হাসে, আসলে ও তোমাকে নিয়ে ঈর্ষা করছে। তাই আসল আর নকল চিনতে হবে। কে সত্যি তোমার নিজের, কে তোমার প্রকৃত প্রেমিক, কে মিথ্যা, আর কে তোমার সুবিধা হাসিল করছে, এটা তোমার বুঝতেই হবে। দেখো, সাম্প্রতিক সময় অনেকেই তোমার সুযোগ নিয়েছে, অনেকেই তোমার বন্ধু, মন, নিজের সময় সব কিছু নষ্ট করেছে। তাই এখন তোমাকে বুঝতে হবে। বন্ধু, আজকাল রাতে হঠাৎ করে ঘুমও ভেঙে যায়। ভয় পাবেন না। দেখুন, রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে গেলে, বিশেষ করে রাত 2টো থেকে 5টার মধ্যে যদি ঘুম ভেঙে ঘাম ছুটতে থাকে, তখন আপনাকে আপনার পরিবার পরিজনের দেবদেবীর কাছে মনোযোগ দিতে হবে। রাতের বেলা তারা কোনো ইশারা দেয়, তখন আপনাকে পরিবারের দেবতাদের স্মরণ করে ক্ষমা চাইতে হবে। আর যা চাইবেন, যেমন বাড়ি, গাড়ি, টাকা, সন্তান, ভালো জীবন, যা কিছু চাইবেন তা চাইতে পারেন, অবশ্যই পাবেন। কারণ ধারণা করা হয়, রাতে যখন আমাদের ঘুম ভাঙে, তখন কুকুল দেবী দেবতা আমাদেরই আশেপাশেই থাকে, আর আমরা যা কিছু চাই সেই সব আমাদের মনোবাসনা পূরণ করে দেয়। বন্ধুরা, তখন তাড়াতাড়ি পূরণ হয়। তাই মনে রাখো, এই সময়ে তোমরা যা ভাবছিলে তার উল্টোটাও হতে পারে। হ্যাঁ বন্ধু, তুমি ভাবছিলে তোমার কাজ এই সময় শেষ হবে, কিন্তু সেই সময় অন্য কিছু ঘটনা তোমার সামনে আসবে। তোমার পরিকল্পনা উল্টো পড়তে পারে, কোনো মেশিন নষ্ট হতে পারে, কোনো কাজ আটকে যেতে পারে, মানুষ অবিবেচক কিছু করতে পারে। আমি তোমায় একটা কথা বলি, এই সময়টা তোমার ধৈর্যের পরীক্ষা। পরীক্ষা তখন হয় যখন কোনো কিছু পেতে চলেছি আর সেটা আর দ্বিতীয়বার পাওয়া যায় না, তখন একটু ধৈর্য ধরতে হয়। তো বন্ধুরা, তখন অনেক রাগও আসে। আমরা সারা সাক্ষণ অপেক্ষা করতে পারি না, কিন্তু একটু অপেক্ষা আপনাকে করতে হবে। ভুল করবেন না, হঠাৎ করে কাজ করবেন না। আমি আপনাদের বলি, আজকাল কোনো বড় খরচ আপনার সামনে আসছে। হ্যাঁ, কোনো বড় খরচ যা আপনি এড়াতে পারবেন না। সেটা বাড়ির কোনো জিনিস হতে পারে, হাসপাতালের খরচ হতে পারে, গাড়ি খারাপ হয়ে গেলে মেরামতের খরচ হতে পারে, বাড়িতে কোনো রিপেয়ারিংয়ের কাজ হতে পারে। যেভাবেই হোক, তোমাকে টাকা খরচ করতে হতে পারে, আর সেটা হঠাৎ করেই হবে। দেখো, আজকে আমরা এখানে বসে আছি, তোমাকে কোনো খরচ করতে হবে না, কিন্তু পরের মুহূর্তে এমন কিছু একটা ঘটবে তোমার সাথে, হঠাৎ করেই আবার টাকা খরচ করতে হতে পারে, আর এই সব পরিকল্পনার রূপরেখা ভেঙে পড়তে পারে। তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে বসো। বন্ধুরা, যা হয়ে গেছে তাকে ভুলে যাও, খারাপ সময় বলে ধরে তাকে ছেড়ে দাও। আমি বলছি, আজ থেকে তোমাকে নতুন জীবন শুরু করতে হবে। দেখো, বর্তমান সময়কে, অর্থাৎ এই মুহূর্তটাকেই যে নিজের ভবিষ্যৎকে ঠিকমতো সামলে রাখে, তার ভবিষ্যৎ নিজে নিজেই উজ্জ্বল হয়ে যায়। এখন তুমি যদি অতীতের ভুলগুলোর জন্য আফসোস করো বা ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকো, তাহলে তো অতীতের সময়টাই নষ্ট হয়ে গেছে, ওটাই ঠিক নয়। এখন তুমি ভবিষ্যতের চিন্তায় তোমার আজকে নষ্ট করছো। তাহলে তোমার আজ যদি নষ্ট হয়, তাহলে কাল কিভাবে ঠিক হবে আমাকে সেটা তো বলো। আমি তোমাকে একটা কঠিন সত্য বলছি। আজকাল আমাদের চারপাশে এমন কিছু কাঁপিয়ে দেওয়া খবর আসে যে কেউ 25 বছর বয়সী, কেউ 30, কেউ 35, হঠাৎ করেই বসে থেকে রাতের ঘুম থেকে সকালে আর উঠতে পারে না। কেউ কেউ সকালবেলা খেয়ে নিল আর দিনের বেলাতেই এই জগৎটা ছেড়ে চলে গেল। কারোর সাইলেন্ট অ্যাটাক হয়েছিল, কারোর হার্ট অ্যাটাক, এভাবেই মানুষ চলে যায়। আজকাল তো তরুণ বয়সেই মারা যাচ্ছে। কারোর ছোট ছোট বাচ্চা ছিল, কারোর নতুন নতুন বিয়ে হয়েছে, কারোর মনে ছিল দুদিন পর কোথাও ঘুরতে যাব, কারোর ঠিক করে রেখেছিল পরের মাসে নতুন গাড়ি নিব, কেউ ভাবছিল পরের মাস নতুন বাড়ি নিব। তাদের সব স্বপ্ন আর পরিকল্পনা অর্থেই থেমে গেল। তাদের পরিবারের সবাই যেন ওখানেই আটকে রইল। বন্ধুরা,
যখন একজন মানুষ চলে যায় তখন মানুষ তো চলে যায়, কিন্তু তার সাথে তার পুরো পরিবারের ভিত্তি কেঁপে ওঠে। বন্ধুরা, বেশিরভাগ মানুষ তেমন একটা ফারাক করে না, বেশিরভাগ মানুষ করে না, প্রত্যেকেই সময়ের সাথে সবাই থেকে পিছিয়ে পড়ে, মানুষ ভুলে যায়। কিন্তু পরিবারটা কি 4-5 জন যারা আছেন তারা তোমার অনুপস্থিতি কখনো ভুলবে না, তাদের প্রতি মুহূর্তেই ফারাক পড়ে। তাই আজ যা আছে তাতে খুশি থাকো, আজ যা আছে সেটা উপভোগ করো। কাল কারো গ্যারেন্টি নেই। এই যে কালকের টেনশন নিয়ে ফেরা, এই যে ভবিষ্যতের চিন্তা নিয়ে ফেরা, ঠিক এই কারণেই মানুষ আজকের যুবক বয়সে মারা যাচ্ছে। আজকের যুবকেরা সে তার আজকে জীবিত বসবাস করছে না, আজকের খুশি তৈরি করছে না, শুধু ভবিষ্যতের চিন্তা নিয়ে চলছে, আর আজকের মধ্যেই যেন সে মারা যাচ্ছে। তো বন্ধুরা, চেষ্টা করো যা আছে এখন সেটাকে আনন্দ করে বাস করো। এক ব্যক্তি তার জীবনে প্রায় 20 বছর চাকরি করে টাকা জমিয়েছে। সে কখনো বাইরে থেকে হোটেলের খাবার নিজে খায়নি, কখনো নিজের পরিবারকে খাওয়ায়নি। যখনই তার বাচ্চারা বা স্ত্রী বলে যাই একটু বেড়াতে যাই, সে সবসময় বলে না, এখন কাজ করতে হবে, আমাকে এখন টাকা উপার্জন করতে হবে, এখন খরচ করো না, এখন সময় নেই। সব সময় পরিবারকে না বলে দিয়েছে। বা সে ভাবতো যখন আমি চাকরি থেকে রিটায়ার হব, যখন কিছু লাখ টাকা আয় করব, তখন আমি আমার পরিবারকে একটা ভালো জীবন দেব, তাদের সঙ্গে ঘুরবো, মজা করব। প্রায় 20 বছর সে এভাবেই চলল। কাছে কিছু ভালোই 40 থেকে 50 লাখ টাকা জমে গেছে। সে ভাবলো এখন একটু দুনিয়া ঘুরব, এখন আমি আমার পরিবারের সঙ্গে আনন্দ করব। কিন্তু হঠাৎ এমন একটা ঘটনা ঘটল যে পরের দিন সে বিছানা থেকে উঠল না। এখন তার জমানো টাকা কি হলো? যে 20 বছর সে গাধার মতো কাজ করেছে তার কি হলো? সব যেন বৃথা চলে গেল। 20 বছর সে পুরোপুরি জীবনকে ঝকঝরে দিল, একটুও নিজের জন্য বা নিজের পরিবারের জন্য বাঁচতে পারল না, শুধু অবিরাম পরিশ্রম করেই গেল, টাকা উপার্জন করতেই লাগলো। কিন্তু যখন সেই টাকাগুলো সেই পরিশ্রমের ফলাফলগুলো ব্যবহার করার কথা এলো, তখন করতেই পারল না। তাই বন্ধুরা, তুমি যতই মাসে টাকা করো, ধরো মাসে 1000 টাকা উপার্জন করো, তার মধ্যে থেকে কমপক্ষে 2000 টাকা নিজের এবং পরিবারের সুখের জন্য খরচ করো। টাকা সঞ্চয় করা জরুরি, কিন্তু নিজের সুখকে দমে রাখতে থাকো না, কারণ মানুষ চলে গেলে আর ফিরে আসে না। টাকা তো ফিরে আসবে বন্ধুরা, কিন্তু মানুষ আর ফিরবে না, সেই সময় আর ফিরবে না, সেই সুখও আর ফিরবে না। যদি মানুষই না থাকে তাহলে সুখের কি দরকার? ও মানুষটার অনেকগুলো এমন দিওয়ালি ছিল যখন নিজের পরিবারকে সঠিকভাবে কাপড়ও দিতে পারেনি। সে ভেবেছিল একদিন এমন সময় আসবে যখন সুন্দর করে দিওয়ালি পালন করবে, কিন্তু এখন তো সে মানুষটাই আর নেই, তাহলে ওই টাকার কি লাভ? তো বন্ধুরা, এগুলো কিছু করা সত্যি বুঝে নেওয়া জরুরি। সময় ধীরে ধীরে নিজের রূপ বদলাবে, আর তারপর পরিস্থিতি নিজে থেকেই ভালো হয়ে যাবে। এত সাবধানতা, আমি বলেছি ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, আর তারপর চিন্তা স্ট্রেস থেকে তোমার রেহাই পাওয়ার শুরু হবে। কোনো কাজ করার আগে তোমার মস্তিষ্কটা ভালো করে সাজাতে হবে, পজিটিভ হতে হবে, আর যে নেতিবাচক দিক আছে সেটা থেকে দূরে থাকতে হবে। নিশ্চিতভাবেই তোমার সাফল্য আসবে। নিজের যোগ্যতা আর কাজ করার ক্ষমতার উপর বিশ্বাস রাখতে হবে যে আমি এই কাজটা করে ফেলব। তোমার চিন্তা ভাবনা বদলাতে হবে। প্রতিটি কাজ করার আগে তোমার মনে ভয়ের জন্ম হয়, এই ভয়টা দূর করতে হবে, কারণ তোমার ভেতরে যথেষ্ট যোগ্যতা আছে, কিন্তু সেটা কিছু করতে হলে প্রথমেই নিজের চিন্তা ভালো করতে হবে। এই সময়টা কাজ আর পরিবারের দায়িত্বের মধ্যে সমন্বয় করার সময়। যদি সেটা ঠিকমতো করতে পারো তবে সব কিছু ভালো হবে। তোমার কিছু ঘনিষ্ঠ মানুষ তোমার বিরুদ্ধে কাজ করছে আর বাধা দিচ্ছে, আগে থেকেও এমন হয়েছিল আর এইবারেও হবে। তাই অন্যদের কথা শুনে না, নিজের কাজ নিজে করে যাও, কারো উপর আশা করো না। এই সময়টা মনোযোগ দিয়ে শোনো। জমি জমাদারি বা সম্পত্তির কোনো ব্যবসা থাকলে সেখানে বড় কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা আছে, খুব ভালো সুযোগ আসছে। যদি তোমাকে কাজ করতে হয় তাহলে এখন সময় ভালো। কিছু বন্ধু তোমার বিনয়কে ভুলভাবে কাজে লাগানোর চেষ্টা করবে, মানে তোমার সরলতা আর সহজ স্বভাবের সুবিধা কিছু মানুষ নিতে পারে। দেখো, আজকাল মানুষ এত চালাক যে মিষ্টি মিষ্টি কথা বলে তোমার থেকে নিজেদের কাজ করিয়ে নিতে পারে, লাখ লাখ টাকার কাজও তোমার থেকে করিয়ে নিতে পারে। তাই সাবধান থাকো, সতর্ক থাকা খুব জরুরি, কারণ এখনকার সময় আগের মতো নয়। আর যদি বিয়ে সম্পর্ক নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে শান্তিপূর্ণভাবে সমাধান করো। খেয়াল রেখো যেন কোনো ভুল না হয়, না হলে সম্পর্ক ভেঙে যেতে পারে। যদি একবার বন্ধুদের মধ্যে কিছু সমস্যা হয়ে যায় সেটা আগের মতো আর হয় না। নিজের সম্পর্কগুলোকে যতটা সম্ভব সময় দাও। আর হ্যাঁ, ফাঁকা বন্ধুত্বে ফাঁকা মানুষদের সাথে সময় কাটানোর কোনো লাভ নেই। তোমার চারপাশে যারা খারাপ লোক আছে তাদের থেকে একটু দূরত্ব রাখতে হবে, কারণ নিকট ভবিষ্যতে তাদের কারণে তোমার নাম নষ্ট হতে পারে, তোমাকে জেলে যেতে হতে পারে, আবার কোর্টের ঝামেলাও পোহাতে হতে পারে। তুমি যতই ভালো মানুষ হও না কেন, তোমার কাছে যারা আছে সবাই ভালো নাও হতে পারে। যদি তারা কিছু ভুল করবে, কাজ করবে, আর যদি তুমি তাদের সঙ্গে থাকো তাহলে তোমার নামও খারাপ হয়ে যাবে, তুমি নিজেও ওই কাজে জড়িয়ে পড়বে, ভালো করছো বা করনি। বন্ধু, ব্যাপারটা এমনই, যদি ময়লা ছিটকে তোমার উপরও পড়বে, তুমি যদি সেখানে দাঁড়াও। আমি এটা খুব গভীরভাবে বুঝিয়েছি তোমাকে।
স্বাস্থ্য মানে নিজের শরীরের খুব যত্ন নিতে হবে। যারা সুগার আর ব্লাড প্রেশারে ভুগছেন এই সময় নিজের দিকে খুব খেয়াল রাখবেন, নিয়মিত পরীক্ষা করাতে থাকবেন আর নিজের শরীরের খবর রাখবেন। তোমার শরীরে আসলে কি চলছে? খাচ্ছ তো সীমার মধ্যে খাও। তোমার শরীরকে বুঝতে হবে যে তোমার শরীরটা কেমন, তোমার শরীরের ভেতরে কি চলছে সেটা তোমার জানা দরকার। পরীক্ষা করাও, টেস্ট করাও। আমি তোমাকে বলি, পরিবারের মধ্যে কাজের অগ্রগতি ধীরে ধীরে দেখতে পাবো, যার জন্য একটু অসন্তোষ থাকবে যে সময় তো যাচ্ছে কিন্তু কাজ কেন হচ্ছে না, তবে ফলাফল ভালোই থাকবে। তুমি তোমার আগের চেষ্টাগুলোর ফল পাওয়ার অপেক্ষায় থাকবে, ভাববে আমি তো এই কাজটা করেছি তবুও কেন ফল পেলাম না। বন্ধু, আমি তোমাকে বলছি, যেখানে তেখানে যদি আপনি কিছু ইনভেস্ট করে থাকেন তাহলে একটু থেমে যান। বন্ধুরা, ফলাফলের জন্য খুব বেশি আশাবাদী হবেন না, ফলে ক্ষতিও হতে পারে। আমি আপনাদের যেগুলো বলেছি সেগুলোই মনে রাখবেন। তো বন্ধুরা, শেষ সময়ে আমি একটা মাত্র উপায় বলবো। এই সময়টা এমন যে আপনাকে মহাদেবের ভক্তি করতে হবে। প্রতিদিন সকালে ভোলেনাথের মন্দিরে যান। যদি প্রতিদিন সময় না পান তাহলে সোমবার আর শনিবার অবশ্যই যাবেন, আর শিবলিঙ্গে দুধ আর দই চড়াবেন। কিন্তু দুধ দয়ের সঙ্গে অবশ্যই কালো তিলও চড়াতে হবে। হ্যাঁ, শিবলিঙ্গে কালো তিল অবশ্যই দিতে হবে, ওই কাজটাই করতে হবে। আপনার শুভ গ্রহগুলো নিজেই আপনাকে ভালো ফল দেবে, আর শনি আর গুরুও আপনাকে খারাপ ফলাফল থেকে বাঁচিয়ে দেবে। তো আজকের ভিডিও এটাই। যদি কোনো প্রশ্ন বা সমস্যা থাকে কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারেন। বন্ধু, তোমাকে বাইরে আমন্ত্রণ জানাবে অথবা তুমি একটি সস্তা অনলাইন কোর্স আবিষ্কার করবে, এটিকে তুচ্ছ বলে উড়িয়ে দিও না, কারণ এই ছোট ভ্রমণ বা কোর্স তোমাকে একজন জীবন বদলে দেওয়া ব্যক্তির সাথে পরিচয় করাবে অথবা তোমাকে এমন জ্ঞান প্রদান করবে যা তোমার ভবিষ্যৎ সফলতার ভিত্তি স্থাপন করবে। আমার কুম্ভ রাশির বন্ধুরা, 15 নভেম্বর শুধু তোমার চোখ, কান এবং মন খোলা রাখো। সম্পদ, রহস্য এবং সুযোগ, এই তিনটি ঘটনা তোমার